তা আমি পান করলাম, বললাম আলহামদুলিল্লাহ, খানা খাইয়া বললাম আলহামদুলিল্লাহ। এরকম আল্লাহর নিয়ামত ভোগ করিয়া আমি যদি শুকরিয়া আদায় করি, তো এই শুকরিয়া আদায় করা এটা তো আরেকটা নিয়ামত হইল। কারণ অসংখ্য মানুষ আছে জীবনেও সে আল্লাহর শুকর আদায় করতে পারে নাই, আপনি যে তো করতে পারলেন, এটা তো আল্লাহ তাআলার আরেকটা কি হলো, দয়া। সুতরাং এক কথায় যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা আমাদের পক্ষে সম্ভবই না। তো ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এখন প্রশ্ন হইল, বলে তাইলে আর ইবাদত করে লাভ কি? ইবাদত যখন আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, তাহলে তো নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ যাকাত আরো নেক আমল করিয়া তা লাভ কি? তাই করিয়া লাভ নেই। এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাইব। আল্লাহ বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক আমলকে তোমরা ওয়াসিলা বানাও। এখন এক লোক ছিল, খুব বড় লোক, তার অর্থ কড়ি, টাকা পয়সা, যশ খ্যাতি, ক্ষমতার কোনো কমতি নাই, সব আছে, কিন্তু সে কোনো নেক আমল করতো না, বরং মানুষের উপর জুলুম নির্যাতন, যত রকমের অন্যায় হইতে পারে, শরাব খাইতো, ব্যভিচার করতো। ওই ফাসিক লোকটা একদিন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করিয়া রাত্রিবেলা বাড়িতে ফিরতেছে। বড় লোক মানুষ, এই জন্য তার সাথে চাকর বাকরও আছে, একজনের সাথে একটা পেট্রোমাস লাইটও আছে। যাইতেছে, হঠাৎ রাস্তায় একটা ছেলেকে কান্নাকাটি করতে শুনিয়া তার কিছু দয়া হইল। ছেলেকে ডাকলো, ডাকিয়া জিজ্ঞেস করলো, বাবা তুমি কাঁদো কেন? ওই ছেলেটা ছিল মূলত এক মাদ্রাসার তালিবুল ইলম। সে বলল যে সাহেব, বাতির অভাবে আমি পড়াশোনা করতে পারতেছি না, কালকে গিয়া হুজুরকে কি জবাব দিব, এই মনের ব্যথাই আমি কান্নাকাটি করতে। এক সময় কিন্তু বাতির অভাব ছিল, তেল পাওয়া যেত না। তালিবুল ইলমের এই কথাটা শুনিয়া তার মনে আরেকটু দয়া হইল। তার চাকরকে বলল যে বাবা, বাতিটা নিয়ে তুমি আস্তে করিয়া চলো, যাতে পাশে পাশে তালিবুল ইলম সে তার কিতাবটা মোতালা করতে পারে। তালিবুল ইলম পিছনে পিছনে এই কিতাব মোতালা করতে লাগলো। ওই লোকটার বাড়িতে পৌঁছার আগেই তালিবুল ইলমের কিতাব মোতালা শেষ হয়ে গেল। সে সালাম দিয়া শুকরিয়া জানিয়ে চলে গেল। ঘটনাক্রমে এই রাত্রিতেই এই বড় লোকটা মারা গেল। মারা যাওয়ার পর পুরা এলাকার মানুষ বাইকাট হলো, কেউ তার কাপড় দোকানে এগিয়ে আসে না। কারণ সারা জীবনই তো মানুষের উপর অত্যাচার জুলুম করছে, নেক আমল তো নাই, যত রকম বদ আমল সবটা করছে, কাজে কেউ আর তার কাপড় দোকানে এগিয়ে আসে না। তো ওইখানে একজন আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালার প্রতি ইলহাম করলেন যে তুমি যাও, আমার এক বন্দার লাশ পড়ে আছে, তুমি গিয়ে তার কাপড় দোকানে বসতে। এই আল্লাহওয়ালা যখন ছুটে আসলেন, তখন তো সারা এলাকার মানুষ ভাঙিয়ে পড়ল যে কোনো রহস্য আছে না, উনি এত বড় ওলি আল্লাহ হইয়া এই ফাসিকের জানাজায় কি করিয়া আসলেন। তো সবাই মিলিয়েই তার কাফন দাফন করলো, শেষ হয়ে গেল। কিন্তু মানুষের মনে তো একটা প্রশ্ন যে উনি এত বড় আল্লাহওয়ালা হইয়া এই লোকটার জানাজায় কি করিয়া আসলেন। একজন ওনাকে প্রশ্নই করিয়া বসলো যে আমরা যেমন তেমন, আপনি কি করিয়া আসলেন? তখন উনি বললেন যে ভাই, আমি বলতে পারবো না, আমার মওলার নির্দেশ। এই কথা শুনিয়া তো সবাই স্তম্ভিত যে এই একটা লোকের, এইরকমের একটা লোকের জানাজার জন্য আল্লাহ তাআলা তার ওলিকে নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা তো বাহ্যিক আমলি দেখি, বোধহয় ভিতরে ভিতরে তার কিছু ছিল, এটা তার বিবি ছাড়া কেউ বলতে পারবে না। কাজেই তার বিবির কাছে জানতে চাইল অমুকের আমল কেমন ছিল। তো বিবি বললেন আমার জানা মতো তার নাই। তবে আজকের রাত্রে একটা ঘটনা কি, সে যখন দোকানপাট বন্ধ করিয়ে আসতেছিল, রাস্তায় এক তালিবুল ইলমকে কান্নাকাটি করতে দেখিয়া তার মনে একটু দয়া হয়েছিল। তার বাতির আলোতে ওই তালিবুল ইলমকে লেখাপড়া করার একটু সুযোগ দিয়েছিল। এইটাই তার জীবনের নেকামত। সুবহানাল্লাহ। এই তালিবুল ইলমকে নগণ্য মনে করিও না, আমি পরে বলতেছি কথা। এরা কারা?
এই তালিবুল ইলমের উপর সামান্য ইহসান করার কারণে এই রকমের একটা জঘন্যতম লোককে আল্লাহর ওলির মাধ্যমে জানাজার ব্যবস্থা করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর নিকট ওসিলা তালাশ করো। দয়া ছাড়া তো জান্নাতে কেউ পৌঁছতে পারবে না। আল্লাহর দয়া পাওয়ার ওসিলা হলো নেক আমল। আল্লাহ রাসূল ফরমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিন ওয়ালার উপর তোমরা দয়া করো, আসমান ওয়ালা তোমাদের উপর দয়া করবে। তো এই তালিবুল ইলম কারা, এদেরকে একটু সিনিয়া যান। হযরত শেখ মামরুক আলী রহমতুল্লাহ আলী একবার দুইবার না অনেকবার আমাদেরকে এই ঘটনাটা বলছেন। এক বাদশাহ উনি একটা মাদ্রাসা দিলেন, চলছে মাদ্রাসা। হঠাৎ একদিন উনি জানাইলেন যে আমার পীর সাহেব মাদ্রাসা পরিদর্শন করতে আসবেন। বাদশাহর পীর সাহেব আসবেন, এই কথা শুনিয়া তো উস্তাদরা চৌকান না, কারণ যদি কোনো বেয়াদবি প্রকাশ পায় তাহলে কি হবে, চাকরিও যাবে, মাদ্রাসাও বন্ধ হবে। কাজে যেদিন পীর সাহেব আসার এই দিন সকাল থেকে ছেলেদেরকে আদব কায়দা খুব শিখাইতেছে। সারাদিন অপেক্ষা করিয়া পীর সাহেব তো আসলেন। এমন আর কত ফলন্ত বেলা বাধ্য হইয়া ছেলেদেরকে ছুটি দিছেন। সারাদিন ছেলেরা ছিল আবদ্ধ, এখন ছুটি পাইয়া আনন্দের অতিশয্যে একটা গিয়ে লাফ দিয়া ধরে যা করার ফুলাবান এইভাবে। ঠিক এই মুহূর্তে দেখা যায় পীর সাহেব আসতেছে। এখন উস্তাদরা তো একবারে আতঙ্কিত, আর উপায় নাই। কিন্তু পীর সাহেবের দিকে লক্ষ্য করলেন, উনি হাসতেছেন, ছেলেদের এই দুষ্টামি দেখিয়া হাসতেছেন। যা হোক, পীর সাহেব আসলেন, আসার পরে ওনার সামর্থ্য অনুযায়ী ওনার আদর আপ্যায়নের ব্যবস্থা করলেন, সব কিছুই করলেন। ফাঁকে দিয়া এই কথাটা বললেন যে হুজুর, আমরা তো সারাদিন অপেক্ষা করছি, আর হুজুরের বিলম্ব হওয়ার কারণে ছেলেদেরকে তো আমরা আটকে রাখছি, ছুটির সময় ছুটি দিছি, তারা বড় বেয়াদবি করছে, খুব বেয়াদবি করছে, আপনি আল্লাহর হস্তে তাদেরকে মাফ করিয়া দেন। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ছেলেরা তো মারাত্মক দুষ্টামি করতেছে, আসলে তার অবস্থা দেখে হাসতেছে, এটার কারণটা কি? আমার কথা নয়, হযরত শেখ মামরুক আলী রহমতুল্লাহ অনেকবার বলছেন। তখনই পীর সাহেব এই কথাটা বলছিলেন যে আমি দেখতেছিলাম সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিবুল ইলমের এই অবস্থা দেখে হাসতেছেন, এই জন্য আমি হাসছি। কাজেই নগণ্য মনে করিও না, যদিও পৃথিবীর সব প্রতিষ্ঠান থেকে একবারে ন্যূনতম সাধারণ গরিব অসহায় একটা প্রতিষ্ঠান, কিন্তু এইখানের একটা তালিবুল ইলম কে আপনি ভালো করে বুঝবেন। মাদ্রাসায় আসার আগে সে আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার নাতি, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে তার পরিচয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আল্লাহর হাবিব যে বিষয়বস্তু পড়াইছেন সাহাবায়ে কেরামকে, এরা এই বিষয়বস্তুটাই এইখানে পড়ে, যে আন্দাজে পড়াইছেন এই আন্দাজেই এখানে পড়ানো হয়। এই জন্য এই তালিবুল ইলমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু, আল্লাহ রাসূল ফরমাইছেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিযাল তালিবুল ইলম। এই যে তালিবুল ইলম যারা, এরা সম্মানার্থে ফেরেশতারা নূরের পাকা বিছিয়ে সম্বর্ধনা করে। আমি আলোচনা আর লম্বা করতে চাই না। আশা করি আপনার আর মনের এই হীনমন্যতাটা দূর হবে, আর এইটা মাদ্রাসাতে কি দরকার। এখন বেটা মৌলানা হবে, আবার ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, আলিয়া মাদ্রাসা হয়ে গেলেই তো চলতো। এই তো মাদ্রাসাগুলি আমরা ডান চাল পাট আর এইটা দিয়া এটা চিন্তা রাখার দরকার। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, এই মাদ্রাসাগুলি যতদিন থাকবে সত্যিকার আল্লাহ আল্লাহ বললেওয়ালা কিছু লোক, কিছু আদর্শ মানুষ কিছু হইলেও থাকবে। আর যেদিন এই মাদ্রাসাগুলি থাকবে না, এই দিনের অবস্থা কি হবে সেটা আমার বলার কোনো শক্তি নাই। তো এখন এই মাদ্রাসা জিন্দা থাকুক, এটা কি আপনারা চান? কে কে চান? আলহামদুলিল্লাহ। তা আপনারা মুখে বললেন যে আমরা চাই, আর এই কথা বলিয়া বাড়িতে গেলে কিব মাদ্রাসা জিন্দা হয়ে যাব নাকি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ শুনেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম,
ওই সাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর সাহায্য অর্থাৎ আল্লাহর দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে দৃঢ় পথ রাখবো। কাজেই যার হাতে যা আছে এটা আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়া প্রমাণ করেন। মাশাআল্লাহ, তার তো নাম তো ভুলিয়ে যাই, হ্যাঁ, হুসাইন আহমদ, এই ফুকরার মৌলানা হুসাইন আহমদ, উনি 500 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ, ওনার সদকা কবুল করো, ওনার মাল আওলাদে বরকত দান করো, জিন্দা বলতে। মৌলানা আব্দুল করিম ফিল্লা গান্ধী, উনি 200 টাকা। আমরা আমার মামা টেময় মিয়া ডাক্তার সাহেব, উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই সদকা কবুল করো, এ আল্লাহ মাল আওলাদের মধ্যে বরকত দান করবো। আল্লাহ ওনার নাতির সাগুলিকে হাফেজে কামিল আলেম বামাল বানাও। মাশাআল্লাহ। আর 500 টাকা দিয়েছেন। হ্যাঁ, আব্দুল মন্নান মিয়াগলের, উনি আর 200 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। মিয়াগলের আচ্ছা মৌলানার ছেলে এরা 500 টাকা দিছে। আল্লাহ এই সদকা কবুল করো। মাশাআল্লাহ। আমরা মেম্বার সাহেব, উনি আরো 500 টাকা দিছেন। আল্লাহ তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি যাই। হ্যাঁ, যা সামর্থ্য আছে।